রবীন্দ্রনাথের স্মৃতিচারণ করে আমাদের বিশিষ্ট অভিনেত্রী রুনা খান এই ছবিগুলো প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। মানে ঠিক আছে, সবকিছু ঠিক আছে, কিন্তু আমার কথা হইতেছে রবীন্দ্রনাথের স্মৃতিচারণ করে, মানে একটা মানুষ, যে মানুষটা মৃত, সেই মানুষটা স্মৃতিচারণ করেছেন আপনি এই রকম ভাবে জামা কাপড় পরে। মানে আপনার মাথায় তো যথেষ্ট বুদ্ধি আছে। না অভিনেত্রীদের মাথায় বুদ্ধি থাকে না, ঘোড়ার ঘাস থাকে, মানে যেটা তারা খায়, মুখ দিয়ে আবার চাবায় ফেলে দেয়। মানে গোবরও মনে হয়, মানে এর থেকে ভালো যেটা আপনার মাথায় আছে, সেটা তো এর থেকেও জঘন্য। মানে আপনি রবীন্দ্রনাথের স্মৃতিচারণ করতেছেন, তাও এরকম নগ্নতা দিয়ে। একটা মানুষ মরে গেছে ভাই, তার মধ্যে আপনি মুসলমান। তার স্মৃতিচারণ আপনি করতেই পারেন, কোনো সমস্যা নেই। যেইভাবে তার স্মৃতিচারণ করলেন, সে আপনাকে উনার সমস্ত জমিজমার নামকরণ করে দিবে, মানে সমস্ত জমিজমা আপনার নামে দিয়ে দিবে। মানে মৃত মানুষও উঠা যাবে কবর থেকে, যে আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়া, আমার স্মৃতিচারণ করছে এইভাবে করে। একটু তো মাথায় বুদ্ধি রাখেন। আপনি তো যথেষ্ট বুদ্ধিসম্পন্ন একটা মানুষ। সিসিমপুরে আপনাদেরকে আমরা সবাই দেখতাম, সিসিমপুরের জন্য আপনারা আজকে এত দূর আসছেন, অথচ সিসিমপুরের আপনি রুনা খান আর এখন আপনি রুনা খানের মধ্যে আকাশ আর পাতাল ফারাক। চিকন হইয়া বেইজ্জত হয়ে গেলেন, ঠিক না। মাথায় বুদ্ধি রাখা উচিত। ইসার গুনিয়া ঘুরেন না প্লিজ।